Audio Jungle. হ্যাঁ দাদা, এখানে কি কি আছে? হ্যাঁ, এখানে আপনার এইটা ভাজাটা কি দেখে নিই আগে। হ্যাঁ, আচ্ছা, ভাত আছে, ডাল আছে, ভাত ডাল, আলু ভাজা, একটা তরকারি আছে, আর একটা পনিরের তরকারি আছে। ভাত ডাল আলু ভাজা, এমনি একটা সবজি, পনিরের তরকারি, এই হচ্ছে খাবার। মানে এটা একটা লাঞ্চ টাইপ। আমাদের ধরুন 150-60 জন ডোনার আছে, মেম্বার আছে, দু রকমের মেম্বার আছে। একটা হচ্ছে জেনারেল মেম্বার, আর একটা হচ্ছে অনারারি মেম্বার। অনারারি মেম্বারটা পরোক্ষ বলতে পারেন, কিন্তু আমাদের অর্থ দিয়ে সাহায্য করেন, আর তাদের ভোট পাওয়ার নেই। কিন্তু যারা জেনারেল মেম্বার তাদের ভোটিং পাওয়ার আছে। অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, সেই অ্যানুয়াল জেনারেল মিটিং থেকে বাৎসরিক কাজ করার জন্য এক্সিকিউটিভ কমিটি ঠিক হয়। এক্সিকিউটিভ কমিটি ইজ দি মানে মেন কি নীতি নির্ধারক। উপস্থিত আছেন আমাদের একজন ডোনার, যার জন্মদিনে উনিও 10 জনকে খাবার দিয়েছেন, সায়ন্তী দত্ত। আমরা স্টুডেন্টদের ব্যাপারটা আমি বলছি, স্টুডেন্টদের প্রান্তিক জেলার প্রান্তিক জায়গায় এবং দরিদ্র, খুব দরিদ্র স্টুডেন্ট যারা ভালো মেরিটোরিয়াস, সেরকম স্টুডেন্টকে আমরা প্রায় 17 সাল থেকে অনুদান দিয়ে যাই। প্রত্যেক মাসে 500 টাকা করে, 6000 টাকা করে, যারা তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। তো সেইভাবে বাড়তে বাড়তে 4টে 8টা 12টা এরকম বাড়তে বাড়তে বর্তমানে এখন স্টুডেন্ট সংখ্যা পুরনো নতুন মিলিয়ে প্রায় 22 জন। ঠিক আছে, আমরা এই অন্যান্য যে বস্ত্র বিতরণ দেখলেন, বা সুন্দরবনের যে বস্ত্র মশারি বা মেডিকেল, আমরা যেমন একটা বলছি, বিশেষ একটা জিনিস বলা উচিত খুব, সেটা হচ্ছে আমাদের গৌরহাটি রামকৃষ্ণ মিশনে ওদের যে মেডিকেল পরিষেবা দেওয়া হয়, তার ওষুধটা আমরা বছরে 2বার দিই। বছরে 2বার ওষুধটা আমরা ওদের কাছে পৌঁছে দিয়ে আসি। তো এটা একটা বড় ব্যাপার। এছাড়া আমরা ধরুন পূর্ব চিন্তামণিপুর, কাকদ্বীপ থেকে একদম আরো 40-50 কিলোমিটার দূরে, মানে এন্ড অফ দি সুন্দরবন, সেইখানে আমরা মেডিকেল ক্যাম্প করেছি ডাক্তারদের নিয়ে গিয়ে। তো মেডিকেল পরিষেবা, বস্ত্র, স্টুডেন্টদের অনুদান এবং টাইম টু টাইম বিভিন্ন লোকের ডোনারের সাহায্যে আমরা গরিব মানুষদের, যারা নিরন্ন, মুখে অন্ন তুলে দেওয়া খুব প্রাথমিক ব্যাপার, সেটা আমরা করি। এটা কি রেজিস্টার্ড? শুধু রেজিস্টার্ড বললে ভুল হবে, এটা দুটো রেজিস্টার। এটা হচ্ছে আমাদের মানে যে মানে সোসাইটিজ অ্যাক্ট রেজিস্টার, আবার আমাদের যে টাকা পয়সা সেটা যাতে স্বচ্ছ থাকে তার জন্য আমাদের ইনকাম ট্যাক্সের সঙ্গেও এটা রেজিস্টার। এটা ট্রাস্টি বোর্ড আছে? ট্রাস্টি বোর্ড নেই, আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি আছে। এক্সিকিউটিভ কমিটি হচ্ছে মানে মানে মূল আমরা নীতি নির্ধারক সমিতি। আমাদের এই সংস্থা বিগত 8-9 বছর ধরে আমরা বাগুইআটি এবং আশেপাশের অঞ্চলে দুস্থ মানুষদের বিভিন্ন রকম সেবায় দিয়ে থাকি। তার মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের কয়েকজন ডোনার, যার নাম আমাদের কয়েকজন ডোনার সুবর্ণবিন্দু দত্ত এবং সায়ন্তী ঘোষ। এনাদের আজকে বিশেষ কিছু দিনে, একজনের জন্মদিন এবং আর একজনের কোনো বিশেষ অনুষ্ঠানে শিবানী দত্ত, এরা তাদের কিছু ডোনেশন দিয়েছিলেন। তো তার থেকে আমরা আজকে এখানে বাগুইআটি অঞ্চলে প্রায় 55 থেকে 60 জন দুস্থ মানুষকে দুপুরের খাবারের ব্যবস্থা করেছি, যার মধ্যে ভাত ডাল তরকারি এবং নিরামিষ পনিরের তরকারি, ভাজা, বিভিন্ন রকম খাবার আছে। এবং এই রকম খাবার আমরা এরকম দুস্থ মানুষদের মাঝে মাঝে দিয়ে থাকি বিভিন্ন ছোট ছোট উপলক্ষে। বাট আমাদের যেহেতু মেইনলি ডোনেশন এবং অনুদানের মধ্যে দিয়েই এটা চলে, তো আমরা চেষ্টা করি যতটুকুনি ডোনেশন পাওয়া যায় সেটাকে পুরোটা ইউটিলাইজ করে আমরা মানুষকে সেবা করতে। আমাদের এমনি কোনো আর্থিক সাহায্য বা কোনো সরকারি অনুদান
বা বড় কর্পোরেট অনুদান কিছুই আমরা পাই না। আমাদের ডোনারদের বা এমনি সাধারণ মানুষের অনুদান থেকে যা আসে সেটা দিয়েই আমরা এই কাজ করি। এবং এছাড়া আমরা কিছু মেডিকেল ক্যাম্প এবং আমাদের আরো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে মহালয়ার সময় এই অঞ্চলেই প্রচুর দুস্থ মানুষ আছেন যাদেরকে আমরা বস্ত্র বিতরণ করি। প্রত্যেক বছর আমরা প্রায় 100 জন থেকে 150 জন নরনারীকে আমরা বস্ত্র দিই। এবং আমাদের সুন্দরবনে যেসব দ্বীপে যেখানে খুব বাঘে এবং কুমিরে আক্রান্ত লোকজন থাকে, আপনারা অনেকেই জানেন বিধবা গ্রাম, সরকারও অনেক কাজ করে, সেই সব জায়গাতেও আমরা মশারি, শাড়ি এই ধরনের জিনিসপত্র দিই। এবং ওখানে একটি স্কুলেও আমরা একটি ঘর বাচ্চাদের জন্য তৈরি করে দিয়েছি। এরকম ধরনের কাজ আমরা বিগত 7-8 বছর ধরে করছি। এছাড়া আমাদের বাগুইআটি বিবেকানন্দ সেবায়তন থেকে প্রতি বছর 7 থেকে 8 জন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উত্তীর্ণ খুব মেধাবী কিন্তু দুস্থ ফ্যামিলি থেকে আসা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, প্রান্তিক জেলাগুলি থেকে এরকম আসা বেশ কিছু ছাত্রছাত্রীদের আমরা বার্ষিক একটা অনুদান প্রদান করি, যেটা আমাদের এটা প্রথমবার নয়, আমি এর আগেও অনেকবার এসেছি। শুধু খালি জন্মদিন না, আমাদের অ্যানিভার্সারি বা বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা এটা করে থাকি। আর আমাদের ফ্যামিলিতে এটা বহু বছর ধরেই হয়ে আসছে, সেই থেকেই এই কাজটি করা। আপনার পুরো নাম আর কোথাকার বাসিন্দা? সায়ন্তী ঘোষ দত্ত, বাগুইআটি চ্যাংড়া।